প্লাস আমাদের বর্তমানে খাদ্য ভাণ্ডার বলা হয় উত্তরবঙ্গকে, দেশের উত্তরাঞ্চলকে। সেখানে রাজশাহী এবং রংপুর বিভাগেও খুব ভালো ফসল হয়েছে এবং সেখান থেকে আমরা খবর পাচ্ছি। আমরা এই খাদ্য সংগ্রহ অভিযান অন্যবারের চেয়ে গতবারে 13 লাখ টন আমাদের প্রকিউরমেন্ট হয়েছিল বড়োতে, এবার আমরা টার্গেট করেছি 14 লাখ টন। ইনশাল্লাহ আমরা আশা করছি ছাড়াই যাবো। গতবার ধান প্রকিউরমেন্ট হয়েছিল 3 লাখ টন, আমরা এবার টার্গেট করেছি 3.5 লাখ টন। সেটাও ইনশাল্লাহ আমরা টার্গেটকে ছাড়িয়ে যাওয়ার ইচ্ছা আছে। এখানে এই আপনাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা মূলত যেহেতু আমরা বাইরের মানুষ অনেক বেশি থাকি, এখানে অনেকটা খাদ্য ঘাটতি, লোকাল খাদ্য কুলায় না, এখানে আমাদের খাদ্য ঘাটতি যায়। তো এগুলির জন্য আমাদের গুদামে পর্যাপ্ত খাদ্যশস্য আছে, বরং গুদামে মজুত করা মানে স্থানের কিছুটা বর্তমানে সংকটও আছে। সেই সংকটটা মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ইনশাল্লাহ দেশের খাদ্য পরিস্থিতি আল্লাহর রহমতে ভালো, এবং যদি বোরো ধানের ভালো ফলন হয় তাহলে আপাতত বিদেশ থেকে চাল কেনার দরকার হবে না। আর গমের ব্যাপার যেটা বলেন, গম কিন্তু গোটা বাংলাদেশেই একটা খবর রাখেন। আপনারা জানেন বর্তমানে আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ যারা, তারা কিন্তু একবেলা রুটি খেয়ে হতো। আগে যেমন 3 বেলায় ভাত খেত, একবেলা রুটি খাওয়ার কাজটা হয়ে গেছে। প্লাস আল্লাহর রহমতে খাদ্য পরিস্থিতি ভালো, দোয়া করেন ফসলাদি সবসময় ভালো হোক। আর শুধুমাত্র বড়ো দিয়েই আমাদের না, বড়োর পরে আছে আউশ খুব মেজর ফসল না হলে, পরে আছে আমন। গতবার আমরা একটা বড় ধাক্কা খেয়েছিলাম এই সরকার আসার পরে পরে। দেশের উত্তর পূর্বাঞ্চলে একটা ফ্ল্যাশ ফ্লাডে এই ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিরাট ফসল, এই কারণে আমাদের যথেষ্ট পরিমাণে চাল আমদানি করতে হয়। এবং এই বিরাট নতুন সরকার আসার চ্যালেঞ্জ সহ আমরা আমদানি করতে পেরেছি। খাদ্য সংকট হয়েছে